আন্তর্জাতিক ক্রিকেটে ব্যস্ততা নেই। এই বিরতিতে ক্রিকেটারদের বিয়ের ধুম পড়েছে। এরই মধ্যে বিয়ে করেছেন সাব্বির রহমান। জীবনের নতুন জুটি গড়ার তালিকায় আছেন তিন ম, মেহেদী হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান আর মমিনুল হক। তিন ময়ের বিয়ে যেন অন্যরকম রং ছড়িয়েছে বাংলাদেশের ক্রিকেটে। চলুন দেখে নেওয়া যাক কাকে আর কবে বিয়ে করছেন এই তিন তারকা ক্রিকেটার। আজ মিরাজের বিয়ে। নিউজিল্যান্ডে থাকতেই মেহেদী হাসান মিরাজ জানিয়েছিলেন সফর শেষে দেশে ফিরে আগদরটা সেরে রাখবেন। কনে রাবিয়া আক্তার প্রীতি, দুজনের বাড়ি একই শহর খুলনায়। মিরাজ প্রীতি প্রেমের সম্পর্ক প্রায় অর্ধযুগ ধরে। অনেকদিন ধরেই মিরাজ ভাবছিলেন বিয়েটা সেরে ফেলবেন, কিন্তু কবে করবেন ঠিক সময় হয়ে উঠছিল না। বিশ্বকাপের আগে পাওয়া লম্বা বিরতিটা কাজে লাগাতে চাইছেন মিরাজ। তার পারিবারিক সূত্রে জানা গেছে ঘরোয়া পরিবেশে আগদ হয়তো আজই সেরে রাখবেন, তবে মিরাজ এড়িয়ে যেতে চাইলেন বিষয়টা। নিউজিল্যান্ড সফরে থাকতে মিরাজ বলেছিলেন বিয়ের অনুষ্ঠান করব বিশ্বকাপের পর, তখন জানানো হবে সবাইকে। কাল মোস্তাফিজের বিয়ে। বন্ধু মিরাজ বিয়ে করছেন, মোস্তাফিজুর রহমানও বসে নেই। খেলা না থাকলে এমনি তিনি ঢাকায় থাকেন না। ছুটির সময়টা কাটে সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার তেঁতুলিয়ায় নিজের গ্রামের বাড়িতে। এবারও নিউজিল্যান্ড সফর শেষে থাকেননি ঢাকায়, দ্রুত চলে গেছেন বাড়িতে। তবে যাওয়ার আগে কিছু কেনাকাটা করতে হয়েছে তাকে। বেশিরভাগ কেনাকাটা তার হবু স্ত্রীর জন্যই। কনে শিমু মোস্তাফিজের মামাতো বোন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের শিক্ষার্থী। কাল রাতে মোস্তাফিজের কাছে বিয়ের ব্যাপারে জানতে চাইলে বললেন শুক্রবার আগদ হবে, একেবারে কাছের কিছু মানুষকে নিয়ে। অনুষ্ঠান করব বিশ্বকাপের পর। মমিনুলের বিয়ে 19 এপ্রিল। মমিনুল হকের বিয়ের খবর অবশ্য অনেক আগেই জানা গেছে, তবে কবে আনুষ্ঠানিকতা সারবেন তারিখটা কাল জানালেন বাঁহাতি ব্যাটসম্যান। আগামী 19 এপ্রিল ধুমধাম করেই বিয়ে করবেন মমিনুল। কনে ফারিহা বাসার, বাসা মিরপুর ডিওএসএস। ফারিহা বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী। মমিনুল বললেন বিয়ের প্রস্তুতি এরই মধ্যে শুরু করে দিয়েছেন। আমার বিয়ের খবর তো আপনারা জানেনই, আমন্ত্রণপত্র বানাতে দিয়েছি। ইনশাল্লাহ 19 তারিখে সব আনুষ্ঠানিকতা আমরা সেরে ফেলব। এদিকে আগামী 23 মার্চ মাঠে গড়াচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের দ্বাদশ আসর। আর পরের দিন কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে ম্যাচ দিয়ে অভিযানে নামবে সানরাইজার্স হায়দরাবাদ। এবারও দলটির নেতৃত্বে থাকছেন নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন। কোচ টম মুডি জানিয়েছেন গেল বছরের সেট আপ নিয়েই এবার আইপিএল মিশন শুরু করবে হায়দরাবাদ। এর অর্থ উইলিয়ামসন অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন। তার ডেপুটি হিসেবে থাকবেন ভুবনেশ্বর কুমার। তিনি বলেন উইলিয়ামসন অসাধারণ ব্যাটসম্যান, একই সঙ্গে সমীহ জায়গা নিয়ে আন্তর্জাতিক খেলোয়াড়। ফ্রান্সাইজির হয়ে গেল মৌসুমে তার নেতৃত্ব ছিল নজরকাড়া, তবে কোনো কারণে উইলিয়ামসন সমস্যায় পড়লে বিকল্প ভেবে রেখেছেন মোডি। তিনি বলেন সানরাইজার্স হায়দরাবাদে একাধিক ক্রিকেটার আছে যারা নেতৃত্ব দিতে সক্ষম। অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার, বাংলাদেশের সাকিব আল হাসান ও ভারতের মনীষ পান্ডে আছে। সম্প্রতি মুশতাক আলী টি-20 টুর্নামেন্টে কর্ণাটককে বিজয়ী করেছে সে 6 জন। আর প্রথম 2 জন তো ইতিমধ্যে স্বীকৃত অধিনায়কত্বের তকমা পেয়েছে। সদ্য চোট কাটিয়ে উঠেছেন সাকিব। ফলে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল খেলতে তার আর বাধা রইল না। ইতিমধ্যে অনাপত্তিপত্র দিয়ে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। তবে আইপিএলে খেলার টিকিট দিলেও সামনে জাতীয় দলের আয়ারল্যান্ড সফর ও বিশ্বকাপ থাকায় তাকে ইনজুরি ইস্যুতে সতর্ক করে দিয়েছে বোর্ড। বিসিবি ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান বলেন যাওয়ার আগে সাকিবের সঙ্গে আমরা আলাপ করব, যেন ফিটনেস নিয়ে কোনো ঝুঁকি না নেয়। খেলার অবস্থায় না থাকলে মাঠে নামবে না, ও যেন বলে দেয় ফ্রাঞ্চাইজিকে। সে নিজেরটা খুব ভালো বুঝে, ও নিজেও খুব সতর্ক আছে। 1 মাস তো দেখলাম। তিনি বলেন সাকিবের ইনজুরি সবসময় আমাদের জন্য বড় দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়ায়। সে বাংলাদেশ ক্রিকেটের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আইপিএল খেলতে গিয়ে আবার যেন ইনজুরিতে না পড়ে সেদিকে আমাদের দৃষ্টি থাকবে। যতটুকু পারে ঝুঁকি কম নিলে ওর জন্য ভালো হবে। বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর 6ষ্ঠ আসরের ফাইনালে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে ব্যাটিংয়ের সময় আঙুলে চোট পান সাকিব। এ কারণে টাইগারদের সঙ্গে নিউজিল্যান্ড সফরে যেতে পারেননি তিনি।